ওনার কোনো কাজ ছিল না, যা সুন্দর ছিলেন দেখতে, একটা ভালো জীবনই বাহিত করতে পারতেন। আমরা ওনাকে কোনো মূল্য দিতে পারিনি এখন, শুধু বাতাসার গলার ধূপকাঠি। মহাপ্রভু তা চাননি, মহাপ্রভু তা চাননি। একবার হরিনাম নিলে পিঠের চামড়া তুলে দেওয়া হতো তখন। জগাই হিমালয়ের যে সমস্ত জায়গা ছিল, কিন্তু মহাপ্রভু প্রেম দিয়ে জয় করেছিলেন। দাদা গো অসাধু সংসার মাঝে অসাধু সংসার মাঝে
কাঙালি হয়েছে নিজে কাঙাল দেশে ঘরে ঘরে হরি নাম ভিক্ষা চাইছেন। তোরা হরি বল আর কিছু নেই, এতে সহজ রাস্তার কিছু নেই। এত আড়ষ্টতা, শুধু ওই নামটা দিতাম, এত আড়ষ্টতা। কিন্তু ওই প্রেম কোথায় ছিল? এখন অনেকে অনেক কথাই বলেন, কিন্তু মহাপ্রভুই প্রথম গোলকের এই প্রেমধনটা। প্রেমধনটা কি? নিঃস্বার্থ প্রেম, দেব কিছু নেব না, এই ভাব। আমরা যখনই একটা কিছু দিই, কারো শ্রাদ্ধ বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, 500 টাকা দিলেও ভেবে দিই 500 টাকা খেতে পারবো তো। মনটা খুব খারাপ, চঞ্চল। ভেজা কাঠে যেমন জল থেকে ভেজা কাঠকে জ্বলতে দেয় না, ওই অহংকার, ওই যে পুরো চিন্তাটা আমাদের ওই কাঠটাকে জ্বলতে দেয় না, সবসময় আমাদের ভিজিয়ে রাখে এবং আমাদের সেই ভক্তিরূপ যে অগ্নিটাকে কখনো প্রজ্বলিত হতে দেয় না। তাই ভেজা কাঠকে তো শুকোতে হবে আগে। তাই নরোত্তম দাস, আমাদের ছয় গোসাই এবং আমাদের যে মহাজনরা ছিলেন, তারা আরোপী লীলাদর্শন করে আমাদের যে কি সমৃদ্ধ করে দিয়ে গেছেন। আমাদের বাইরে কোথাও তাকানোর দরকার নেই। আমাদের বাংলার সম্পদ এগুলো, আমরা বাঙালি হয়ে মহাপ্রভুকে পেয়েছি, আর কি লাগে আমাদের। তাই আমার নরোত্তম দাস বলছেন বিপদে তারপরে কি বলছেন? মনুষ্য জনম পাইয়া তব পদ না ভুলিয়া। মনুষ্য 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম একবার কি কেউ ভেবেছে সামনের জন্য কি হবো, কত বছর কে বাঁচবে, এই ধারণাটা নেই কেন? নরোত্তম দাস বলছে মনুষ্য জন্ম পাইয়া তব পদ না বুঝিয়া। আমি জানি আসু শুনিয়া বিশ্ব খাইল রে। জানি না শুনিয়া বিশ্ব খাইল, জানি এটা করলে ঠিক না, যাচ্ছি এদিক দিয়ে হরিবাসর 1 টাকা। আচ্ছা ঠিক আছে, তাতেও যদি ভক্তি থাকে একটু সময় দিতে হবে তো, যেটুকু দিব সেটুকুই পাবো। গোলকেরও প্রেম ধর্ম হরিনাম সংকীর্তন। হরি গোলকেরও প্রেম ধর্ম আমার
রাম হরি আমি এত বলার সময় নেই, নইলে রহিদাস মুচি পরম বৈষ্ণব হতেন না। মুচি সে নাকি পরম বৈষ্ণব, কৈতেধারী হয়েও বৈষ্ণব হলো না, রহিদাস মুচি বৈষ্ণব
এত সহজ? ভজন বিধান তারাই জানে। তাহলে ভজনা কি? ভজনাটা কি? ভজনা হচ্ছে একটা ভুল সংশোধন। কি ভুল? যাকে আপন করার কথা তাকে পর করেছে, যেগুলো পর তাকে আপন করেছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার সোনা, আমার টাকা, আমার সব। যেদিন এই চেতনা আসবে সেদিন থেকে ভজন শুরু, যে প্রভু আমার কিছু নয়। তুমি যে কষ্টটা দেবে না সেটা তো আমি বলতে পারি তোমার প্রসাদ। তবেই তো ভজন সেখান থেকে শুরু। একটা মানুষ জন্ম পেয়ে তাকে সন্দেহ করবো আমার চাকরিটা হলো না, তাহলে প্রভু নেই। প্রভু খুব জাগ্রত, মানে প্রভুকেও। এবার একটা গল্প সত্য করে বলি। শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা হয়েছিল, আপনারা সবাই জানেন, আমি দীর্ঘায়িত করবো না। নারদ খুব বুদ্ধি, ভক্ত শ্রেষ্ঠ। এবারে ওনার মনে মনে একটু পরীক্ষাটা করে নিই কেমন ভক্ত। ওহে নারদ ঋষি, একটু ধুলো দাও আসি, আমার শিরোপীড়া পরিত্রাণ হবে। নারদ বলছে, সর্বনাশ, আমি দেবো তোমার মাথায়? তুমি কি লীলা শুরু করেছো? তো তোমার গতিবিধি আমার ভালো দেখছে না। দেখো তো ভক্ত পাও কিনা, ভক্ত দরকার। নারদ ঋষি ছুটলেন এবার ব্রহ্মলোকে। আমি ধুলো নেব? এবারে উনি গেলেন শিবলোকে, পরম বৈষ্ণব, সেখানেও ধার ভাঙলেন। মাদের দিলেন না, সেখানে ওই বৈষ্ণব হেরে গেলেন। আবার ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি ভজনামে গিয়েছো? না। এবার গিয়ে দেখো মানুষ নিতাই গৌর হরি।